ওই যে আমি যে তোমাকে যে টেকা থোয়ার যে ব্যাগগুলো দিয়েছিলাম সেটা আছে নাকি? ওই টেকা থোয়ার ব্যাগগুলো তোমার যে টেকা টোকা যে নষ্ট নষ্ট হয়, টেকা থোয়ার যে ব্যাগ আমাকে দিলে সেটা আছে? এখন তো আছে, নষ্ট আছে একটু। আচ্ছা, তাহলে এই যে খামখেয়ালি চ্যানেলের থেকে যে এই যে তোমাকে যে সেবাগুলো যে দিছি, তাহলে সেবাগুলো পায় কি তোমার কি মানে মানে খুশি না বেজার? খুশি। এই যে খুশি যে করছি, তো এই যে ধরো ঘটনা হচ্ছে যে এই যে বাকিগুলো যে লিলে, তাহলে সেটা আর কতদিন দিবা দেখো? খামখেলির ইনিশি চারি মাবার ও টেকা দেওয়া লাগিচ্ছে না খামখেয়ালির মানে শুনলেই খুশি। তো এ যাবত খালি কয়ে আসলে যে উমুক দিন দুমু উমুক দিন দুমু উমুক দিন দুমু, এখন মনে করো শেষের দিকে এসে করছে যে খামখেলিতে জিনিসটা টেকা দেওয়া লাগিচ্ছে না। হ্যাঁ না, যাক শুনে খুশি হলাম। ঘটনা হচ্ছে তাহলে ঘটনা হচ্ছে শোনো, টেকা মানে দিবে না যে এটা কলেজে, এটা হচ্ছে গুণ হবি। তুমি আমাকে জিনিস দিবে, তারপরে আমি তোমাকে মনে করো যে তোমাকে যা করার আমি সেটা করবো। আচ্ছা, এই যে আল্লাহ পাক কছে কি জানো, 1 কোটি টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করে কবরে আসো। তো আমার কথা হচ্ছে কি জানো, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই সব সময় খেয়াল রাখেন, সেটা হচ্ছে কি জানেন, আল্লাহ কাক কখন মৃত্যু নিবি কেউ কিন্তু বলা যাবি না। আর এই যে মনে করেন আমি কিন্তু সচেতনমূলক যে ভিডিওগুলো যেগুলো করি, সেটা হচ্ছে কি জন্য, সবাইকে বোঝানোর জন্য। আমরা যেখান থেকে যার কাছ থেকে যে বাকিগুলো খামো সবসময় চিন্তা করবো সেই টাকাটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, ঘটনা হচ্ছে সবাই আসলে আমরা কিন্তু মানে অনেক লোক আছি, যেমন ধরেন কারোর থেকে হয়তো কেউ 100 টাকা পাবি, কেউ 50 টাকা পাবি, কেউ 10 টাকা পাবি। তো আমি যদি মারা যাই তাহলে কিন্তু ওই টাকাটা কিন্তু কেউ কখনো তার কাছে চাওয়ার জন্য কেউ আসবিও না বা চাবিও না। তা আমাদের কিন্তু আল্লাহ পাক ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মানুষের ভালো কাজ করছি, সেবা করছি, বহু কিছু করছি, কিন্তু ওই যে একজনের থেকে ধরেন আমি 10 টাকার যে বাকি খেয়েছি, এই টাকাটা আমার দিয়ে আসার কথা মনেও না, বা আমি মানে আলসেমি করে অবহেলার কারণে দিয়েও নাই। তো এই ধরনের কাজ আমরা কিন্তু বেশিরভাগই লোকই এখন বর্তমান করতেছি। তো আমরা কখনো এই ধরনের কাজ না করি। সেটা হচ্ছে কি জানেন, ধরেন আল্লাহ পাক আমাদেরকে হয়তো ধরেন বেস্ট দিল, বললো ঠিক আছে তুমি বেস্ট পাচ্ছ, ঘটনা হচ্ছে তুমি নামাজ কালাম পড়ছো, মানুষের ভালো কাজ করছো, সেবা করছো, ঠিক আছে। তো তোমার যে ওই যে উমুকের নাগর বাবার দোকানের থেকে যে 10 টাকার উটি খেয়েছিলে, সেই উটির টাকা তো তুমি দিয়ে আসনি। তো যা ওই উটির টাকাটা তুমি দিয়ে এসে বেস্টের মধ্যে ঢুকো, ঠিক আছে। তো তখন কি ওই নাগর বাবার দোকানে তো ওই 20-10 টাকা ওই কবরের মধ্যে এসে দিবে পারবি? হ্যাঁ, তাহলে তার কি হলো তখন? ওই 10 টাকার জন্য তাই বেস্টের চাবিও পাচ্ছে না, বেস্টের যাবারও পাচ্ছে না। তাতে আমাদের কি তাহলে বাকি খাওয়া কি ঠিক হচ্ছে? ঠিকও না আবার ঠিকও। আচ্ছা, ঠিকও না আবার ঠিকও ভাই ঠিক না। আচ্ছা, ধরেন আল্লাহ না করুক আপনি যদি কালকে ধরেন হতে মারা গেলেন, তাহলে এই যে আমি ধরেন আপনার থেকে এখন 2 টাকা পাই বা 1 টাকা পাই, তাহলে এই টাকা কি আমি আপনার বাড়ির যে চাবের পারবো? তাহলে এই টাকার যে আপনি যে ধরেন দিলেন না, তাহলে এই টাকার জন্য যে আপনি যে দুযোগে যাবেন মাপ দিবে, আমি মাপ দিলাম, মাপ দিলে তো হচ্ছে না, আপনার যে আমার তো মাপ নিলেন না, আসুন মরে মরে চিন্তা। তো শুনবেন তো দর্শক বন্ধু, আসলেই শুনেন, লোকটা খুব ভালো মানুষ। আসল কথা কি শুনেন, যারাই বাকি খায়, এই বাকি খাওয়াটা একটা খুবই একটা কিন্তু অভ্যাসনীয়। সেটা হচ্ছে কি জানেন, টাকা কাছে থাকলেও দিবের মন যায় না। হ্যাঁ, এটা কিন্তু শয়তানের একটা চক্রান্ত। তাই অর্থাৎ আমরা কেউ কখনো বাকি খাওয়ার চেষ্টা করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।